ভিসা পাসপোর্ট ছাড়া নৌকায় চড়ে মাত্র 20 টাকায় চলে এলাম দুবাই। ভাবতে অবাক লাগছে, অবাক লাগারই কথা। আপনারা হয়তো ভাবছেন এটি সংযুক্ত আরব আমিরাত। না দর্শক, এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই নয়, এটি শেওলা ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী শালেশ্বর গ্রামের দুবাই বাজার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাটবাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাটবাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না। দর্শক, আজকের পর্বে আমরা তুলে ধরব শালেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী দুবাই বাজারের ইতিহাস ও ঐতিহ্য। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাটবাজার। মূল নাম শালেশ্বর বাজার, তবে মানুষের কাছে দুবাই বাজার নামেই পরিচিত বাজারটি। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামে বাজারটির অবস্থান। জানা যায় 80-র দশকে শালেশ্বর গ্রামে মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে কুশিয়ারা নদীর পাড়ে বাজারটি প্রতিষ্ঠা করেন। সে সময় গ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন দুবাই প্রবাসী। দুবাই ছিল এ গ্রামে মানুষের নানা ব্যবসা বাণিজ্য, আর সেখান থেকেই গ্রামের বাজারটি দুবাই বাজার নামে পরিচিতি পেতে থাকে। দুবাইয়ের বাজার প্রথমে তো নামটা শুরু হয়েছে দুবাইয়ের বাজার থাকি। এই গ্রামে বেশিরভাগ লোক দুবাইয়েই ছিল। দুবাই যখন প্রথমে শুরু হয়েছিল 79-80 থেকে নিয়ে সাল থেকে নিয়ে, ওই সময় থেকে দুবাই এই গ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য থেকে লিয়া চাকরি জীবন থেকে নিয়ে মানে দুবাইয়ের মধ্যেই আসছিল প্রথমে তো বেশি লোক। পরে আস্তে আস্তে অন্যান্য উত্তর এলাকার বা অন্যান্য জায়গার লোকও অনেক গিয়া দুবাইতে চাকরিজীবীর মাধ্যমে আসলা, ব্যবসা বাণিজ্য নিয়ে আসলা। তবে সেই সুবাদে দুবাইয়ের লোক বেশি থাকার কারণে এখানের নাম হয়েছিল দুবাইয়ের বাজার। আমরা বাজার প্রায় 40-42 বছর আগর পুরানা। আমরা বাজারের নাম বেশি সঙ্গে ফেলা হয়েছিল গিয়া যে আমরা গ্রামও আসলে দুবাইয়ের মানুষ বেশি, এর লাগি কইতা দুবাইয়ের বাজার। শালেশ্বর গ্রামের মুরব্বীগণ যুবকগণ সারা মিলিত কয়েকবার মিটিং আলোচনা করিয়া বাজারটা শুরু করছিলাম। যেমন বাজার আমরা আগে, এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, অন্যদিকে যাতায়াতের সুবিধা আছে, কিন্তু না ওই সময় যে গাড়ি যুগে শালেশ্বর আসাটা অনেকটা কঠিন ছিল। তাতে এখানে বাজারে একান্ত প্রয়োজনীয় ছিল। আশপাশ বৈরাগী বাজার ছিল, নদী দিয়ে যাওয়া লাগে, এখনও এই অবস্থাত আছে, নদী দিয়ে যাওয়া লাগে, নদী দিয়ে আসা লাগে। তাতে গ্রামবাসী অনেক চিন্তা ভাবনা করিয়া, অনেক মিটিং আলোচনা করিয়া ওই বাজারটাই প্রথমে তো শুরু করছিলা। বাজারটার স্থান নির্ধারণ করছিলা, বা আমাদের গ্রামের এই জায়গা বাজারের বেশিরভাগ জমিটাই আমাদের আত্মীয় স্বজনরা গ্রামের স্বার্থে দিয়েছেন। বিয়ানীবাজার থেকে বৈরাগী বাজার হয়ে নৌকা চড়ে মাত্র 4 থেকে 5 মিনিটে যেতে পারেন বাজারটিতে। সড়ক পথে শেওলা হয়েও আসতে পারবেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুরুতে বেশ জমজমাট ছিল বাজারটি। মাছ, শাকসবজির জন্য প্রসিদ্ধ এই বাজারটিতে আশেপাশের অনেক এলাকা থেকেও লোকজন আসতেন বাজার করতে। সপ্তাহের সোমবার ও শুক্রবার বাজার বসতো এখানে। বাজার বাড়ি শত শত মানুষের পদচারণায় মুখর থাকতো পুরো এলাকা। 80-82 সাল থেকে বাজার শুরু হয়েছে, আর এই পর্যন্ত বাজারটা অত্র এলাকার মধ্যে বাজার আসছিল না। আর এই বাজারটাই মানে খুব একটা উজ্জ্বল অবস্থানে বাজারটা ছিল, ভালো ব্যবসা বাণিজ্য হইতো, অনেক লোক ছিল, দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব কিছু আসিল। এখানে ফার্মেসি থেকে নিয়ে, হেমিও ফার্মেসি থেকে নিয়ে যাবতীয় আসিল। এই যে দোকানের লাইনটা হয়তো আপনারা দেখছেন, শুরু থেকে বাজার সূত্রপাত শুরু হওয়ার পরেই, বাজারটা শুরু হওয়ার পরেই এই দোকানগুলা বাজার কমিটির অর্থায়নে ওই দোকানগুলা
বানানো হয়েছে, পরে লিজ দেওয়া হয়েছে, নতুবা বেচা হয়েছে, এইভাবেই একটা ব্যবস্থা হয়েছে। এগুলা শুরু হয়েছে প্রথমেই এই পাখা বা টিনের দোকান, চাল টিনের দোকান থেকে নিয়ে শুরু করিয়া ওই থেকে শুরু হয়েছে। ওই সাইডে নদীর সাইডে দিয়ে আরও গরুর অনেক কিছু ভালো গড়াইনো ছিল। বাজারে বেশিরভাগ তো সবজি মাছ এগুলা তো ছিলই, এগুলা নিত্য প্রয়োজনীয়। প্রত্যেক দিনই সপ্তাহের মধ্যে 2টা দিন বাজার হইতো, শুক্রবারে আর সোমবারে। তো এই মাছ বা মাংসগুলা এগুলা বাজারের দিন বা অন্য দিনও এই করিয়া এখানে খাটিয়া বাগা বাগা করিয়া আগের যে হিসাবে আসছিল ওইভাবে বিক্রি হইতো। আর মাছ আপনার যে তোমার ফুটজাতীয় যত খানি সামগ্রী যা কিছু আছে এগুলো তো থাকতোই। আর আশপাশের গ্রামের লোকও অনেক, যেমন পাশের গ্রাম আছে সালেশ্বর কোনা, ওই পাশের গ্রাম আছে চারাবই গড়ুয়া, এগুলোর মধ্যে বাজার ছিল না, ওরাও এখানে আসতো আর সালেশ্বরের লোক এখানে থাকতো। তবে এখন আর সেই চিত্র নেই। উঁচু উঁচু গাছের নিচের বাজারটি জুড়ে এখন শুধুই নীরবতা। পরিত্যক্ত দোকানকুটা দেখলে বোঝা যায় বাজারটি হারিয়েছে তার যৌবন। বিগত কয়েক বছর থেকে নাজুক অবস্থায় রয়েছে বাজারটি। একটা সময় যে বাজারে অন্য এলাকা থেকে মানুষজন আসতেন বাজার করতে, এখন এই এলাকার মানুষজনকেই যেতে হয় অন্যত্র বাজার করতে, পড়তে হয় নানা দুর্ভোগের। কষ্ট লাগবে না, নিজের বাজার হইলে খরচ আইয়াও তো এখনো আইছিল গেলাম কেন, ওখানে আমি খরচ আনতে হইলে দেওয়া লাগবে বৈরাগী বাজার, আনার আইতে হইব আপনার সারাবাড়ির বাজার। যদি আপনি আটিয়া যায় না কষ্ট, গাড়ি লইয়া গেলে আপনার খরচ আইব, ইনো হইলে তো আমার বারো ফাইলিলা মানে আমার মনও ফুর্তি আইলো নে, আরাম হইল না, এখন তো কষ্ট করে যাইতে হয় বাড়া, তো কষ্ট না নি ভিতরে। এলাকাবাসী কয়েকবার বাজার চাঙ্গা করার উদ্যোগ নিলেও সফল হতে পারেননি। গ্রামের মুরব্বী সকল নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, বাজারটা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করছি। আবার কিছু বাজার চাঙ্গা করছি, মাছ সবজি আনাইছি, পরে আবার দেখা যায় 2 বাজার চলে, আস্তে 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 হয়ে আগের জায়গায় তুলনা চলে যায়। এইভাবে 2বার এটা নিয়েছি, 2বারে সাকসেস হইতে পারছি না আমরা। কুশিয়ারার ভাঙনে বাজারের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন আর যোগাযোগ মাধ্যমের উন্নতির ফলে দুবাই বাজার হারিয়েছে তার আগের রূপ। নদী বা কমসে কম 20-25 জায়গা ভাঙিয়া গেছে, ওখানেও আমরা হোটেলও আছে, আরও দোকান আইন আছিল, আরও ওখন নদী ভাঙি আনিছে গিয়া জায়গাও নাই, কোনো বরাটর তো বরাটর জায়গাও নাই, নদীত বরাটর জায়গা নাই, বা কোনো ছেলে পেলে যদি সরকার থাকি আইতো বা বাঙ্গার থাকতো না, তে হয়তো বাজারটা আমরা টিকিয়া রইল না। ওখান তো বাজারের যে মেইন জায়গা এখানে গেছে কি বাঙ্গিয়া, আর এখানে ইবাদু তো পাবলিকের জায়গা, আর বাজারও আমরা মাইর খাই লিছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এইগুলাই শুধু রয়ে গেছে। এই সাইডটা বড় মার্কেটে এখানে ছিল, এখানে শপিং মল আছিল, ওইটা তো ওইটাও খুব একটা উন্নত অবস্থান ছিল, কিন্তু এখন আর এটা নাই। আগের মতো এখনো সপ্তাহের সোমবার ও শুক্রবারে বাজার বসার রীতি রয়েছে, তবে বাজার বার অন্যান্য বারের মতোই থাকে সাদামাটা। হাতে গোনা কয়েকটি দোকান ব্যতীত নেই মাছ কিংবা শাকসবজির দোকান। বাজার ওই সেম বাড়ি রয়েছে শুক্র সোম। এখন শুক্র সোম হইলে এইভাবে আর কোনো কিছু নাই, বাজারের ঐতিহ্য নাই, বিলীন হয়ে গেছে।
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এসব ঐতিহ্য হাটবাজার। এসআরআই টিভির ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাটবাজারের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি এসব হাটবাজারের চিত্র। সপ্তাহের প্রতি শুক্রবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে প্রতিবেদনটি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসআরআই টিভির সঙ্গে থাকুন। SRI TV, your voice, your media.